জুনিয়র ডাক্তারদের আন্দোলনের কাছে মাথা নত। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শেষে বৈঠকে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারেরা কালীঘাটে মমতার বাসভবনে প্রায় 2 ঘন্টা ধরে চলে বৈঠক শেষে 2 স্বাস্থ্যকর্তাকে সরানোর কথা ঘোষণা। সরানো হবে স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও সরানোর কথা ঘোষণা মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভয়ার জন্য শোক প্রকাশ মুখ্যমন্ত্রী। তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং গতকাল বৈঠকের যে কার্যবিবরণী সেটাই আমরা তুলে ধরছি আপনাদের সামনে। অভয়ার বিচারের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হবে পুলিশ কমিশনারকে ঘোষণা করেছেন তিনি গতকালই, সেই ছবি আমরা দেখেছি। এবং সরানো হবে ডিসি নর্থকেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2 স্বাস্থ্য অধিকর্তাকে সরানোর আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে দাবিগুলো ছিল জুনিয়র চিকিৎসকদের, পরিকাঠামো উন্নয়নে 100 কোটির বরাদ্দ এর পরের ঘোষণা, সিসিটিভি বসানো ও শৌচাগার তৈরিতে বরাদ্দ করা হবে এমনটাও জানিয়েছেন তিনি। নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠন করা হবে গতকাল বৈঠকের পর জানিয়েছেন তিনি। হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে গতকালের বৈঠকে। টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব রাজ্য সরকারের এবং এরই পাশাপাশি মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠন করা হবে এই টাস্ক ফোর্স এমনটাও জানিয়েছেন তিনি। কার্যকরী অভিযোগ প্রতিকারের ব্যবস্থা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ব্যবস্থা থাকবে। এরই পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরারও আরও একবার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসি সেন্ট্রাল ও স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপ দাবি। 2 দাবিতে মতানৈক্য রয়েছে দুপক্ষের। অন্যদিকে বিনীত গোয়েলকে সরানোর যে দাবি, সেই দাবি জুনিয়র চিকিৎসকদের, সেই দাবি জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরানোর সিদ্ধান্ত নিয়েছেন। ডিসি নর্থ তাকেও সরানোর সিদ্ধান্ত যে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাই আপনাদের। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। আমরা নিজেদের থেকেই, যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওখানে কাকে দায়িত্ব দেওয়া হবে সেটা কালকে ডিসাইড হবে। অভয়াকাণ্ডে আজ সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। তার আগে রাজ্যের ওপর বাড়ল আরও চাপ। রাজ্য পুলিশের তদন্তের স্বচ্ছতা নিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুলেন চিকিৎসকেরা। অন্যদিকে অভয়ার বিচার চেয়ে সোমবার দেশ জুড়ে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন জুনিয়র চিকিৎসকেরা। Of the government, as a responsible executive, you have to take disciplinary action against him, and that has not been started yet. আরজিকর কাণ্ডে বারবার প্রশ্নের মুখে রাজ্য পুলিশ। তদন্তে ছত্রে ছত্রে গাফিলতির কথা উল্লেখ করে পুলিশকে প্রথম দিনেই ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে অভয়া কাণ্ডে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। তার আগে সোমবার দিল্লিতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিনিয়র চিকিৎসকরা। We also want an immediate initiation of departmental and disciplinary action against and suspension of Commissioner of Police, the DC North and DC Central for being complicit in tampering of evidence and trying to find out that what exactly was the cause, what was the motive behind tampering of this evidence, who gave the instructions to them, and how exactly this crime was
was covered up in such a clinical fashion, if I might say. দুর্নীতি থেকে কাজের জায়গায় উপযুক্ত নিরাপত্তা, এমনকি হুমকি সংস্কৃতির বিরুদ্ধে এদিন সরব হয়েছেন চিকিৎসকরা। অবিলম্বে যারা অভয়ার বিচারের জন্য, প্রকৃত বিচারের জন্য যারা তদন্ত ধামাচাপা দিতে চেয়েছে, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, সেই সব পুলিশ অফিসার এবং হেলথ অফিসারদের অবিলম্বে অপসারণ করতে হবে। সরকার অপরাধীদের আড়াল করছে এবং প্রতিবাদীদের কণ্ঠরোধ করবার জন্য তারা নানাভাবে হয়রান করছে। এটা চলবে না। গণতান্ত্রিক প্রতিবাদ করতে দিতে হবে মানুষকে। আর হচ্ছে যে অপরাধীদের আড়াল করা চলবে না, তবেই অভয়ার ন্যায় বিচার সম্ভব হবে। প্রথমেই কেন চিকিৎসকের মৃত্যুকে আত্মহত্যা বলা হলো? ক্রাইম সিন কি ঠিকভাবে সুরক্ষিত করা হয়েছিল? এদিন সেই প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তারদের সংগঠন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। We want the concerned authorities, CBI, Supreme Court to expedite the investigation process and punish the culprits without any delay. Removal of Mr. Binit Goel, Commissioner of Kolkata Police, for his administrative failure and evidence tampering, disciplinary action against DC North for his incompetence and offering money to victims' parents. অন্যদিকে অভয়ার বিচার চেয়ে সোমবার দেশ জুড়ে 1 ঘন্টার কর্মবিরতি পালন করেন জুনিয়র ডাক্তাররা। আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এদিন যেন ফের একবার সেই বার্তাই দিলেন গোটা দেশের চিকিৎসকরা। রিপাবলিক বাংলা। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে দেহ হস্তান্তরের চালান দেখাতে পারেনি রাজ্য। 2020 সালের প্রোটোকল অনুযায়ী চালান দেখাতে হয়। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রেখেছি এবং প্লাজমা গ্রাফিক্সের মাধ্যমে সেই ব্রেকিং নিউজ আমরা আপনাদের জানাবো। আদালতে চালান জমা দিতে পারেনি এবং চালান জমা দেয়নি রাজ্য। আদালতে জমা পড়েনি দেহ হস্তান্তরের চালান। হস্তান্তরের চালান জমা করতে পারেনি রাজ্য। যে বিষয়টা জানা যাচ্ছে যে চালান হস্তান্তর করতে পারেনি রাজ্য, চালান জমা করা বাধ্যতামূলক। 2020 সালের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকলে এই উল্লেখ রয়েছে এবং যে বিষয়টা জানা যাচ্ছে জমা পড়েনি দেহ হস্তান্তরের চালান। আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। ভজন, আরো বিস্তারিতভাবে জানতে চাইবে গোটা বিষয়টা। দেখো রুমকি, যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে একটা দেহ যখন রিকভার হয়, সেটা যে কোনো জায়গা থেকে হতে পারে, দেহ রিকভার হওয়ার পর তার একটা আইনি প্রক্রিয়া থাকে। সেই আইনি প্রক্রিয়া মেনে একটা চালান তৈরি করতে হয়, যে চালানটাতে প্রচুর তথ্য দিতে হয়, যে কোথায় দেহ পাওয়া গেছে, কোন জায়গা থেকে তাকে দেহটাকে নিয়ে এসে পোস্টমর্টমের জায়গা অবধি নিয়ে আসা হবে, হ্যাঁ, সেই দেহটা ইনজুরি আছে না ইনজুরি নেই, সেই রকম একটা চালান তৈরি করতে হয়। সেটা কিন্তু বাধ্যতামূলক, ম্যান্ডেটারি। তার একটাই কারণ হচ্ছে যে এই যে তথ্যগুলো যেগুলো চাওয়া হয়, ওই চালান বা চালানের একটা ফর্ম আছে, নির্ধারিত ফর্ম। সেই ফর্মটাতে দিলে যেটা সুবিধে হয় সেটা হচ্ছে যে এই যে দেহটাকে ক্যারি করে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যে ক্যারি করে বা তাকে যে বহন করে নিয়ে আসা হয়, তাতে কোনো সমস্যা থাকে না। এবং দ্বিতীয়ত হচ্ছে যে পরবর্তীকালে যখন আনন্যাচারাল ডেথ যেগুলো হয়, সেই আনন্যাচারাল ডেথের ক্ষেত্রে যেটা অনেক তথ্য দিতে হয়, তথ্য লাগে, সেই তথ্যগুলোর উল্লেখ থাকে এই চালানে। যেটা বারবার ধরে বলা হয়েছিল যে অভয়ার মৃত্যুর পর সেই ধরনের কোনো চালান কিন্তু তৈরি হয়নি, এইরকমটাই কিন্তু দাবি ছিল। রুমকি, বেশ, অনেক ধন্যবাদ ভজন আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভজন গঙ্গোপাধ্যায়।